আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে যারা দেখছেন সবাইকে সৈয়দ আমির কুরালের মাজার শরীফ থেকে সালাম। আমরা এখন উপস্থিত হয়েছি নকশবন্দ তরিকার সাহেব আমির কুরাল সৈয়দ মীর কুরালের মাজার শরীফে। আসলে আমির কুরাল হলো শাইখুল মাশায়েখ নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন নকশবন্দের পীর এবং ওস্তাদ। বাহাউদ্দিন নকশবন্দ অত্যন্ত ছোট বয়সে আমির কুরালের খেদমতে উপস্থিত ছিলেন। আমির কুরাল হলো তিনি নিজেই তৈজসপত্র মাটির বাসন কোসন তৈরি করতেন এবং সেগুলো বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ওনার মূল দর্শন হলো আল্লাহর ইবাদত করো, শারীরিক পরিশ্রম করে হালাল রিজিকের মাধ্যমে জীবনযাপন করে নীরবে নিভৃতে আল্লাহকে স্মরণ করা, জিকির করা, মোরাকাবা মুশাহাদা করা। এই ওনার শাগরিদ বাহাউদ্দিন নকশবন্দ, ওনাকে শাইখুল মাশায়েখ ওই নকশবন্দিয়া তরিকা, আমাদের দেশে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যেগুলো আছে, তো নকশবন্দের অনেক পরে গিয়ে মুজাদ্দিদ আল ফাসানি কিছুটা তরিকাতে যুক্ত করে এটা মুজাদ্দিদি তরিকা। আসলে মূলত হলো এটা নকশবন্দিয়া তরিকা। তো আমাদের দেশে অনেক পীর সাহেব রয়েছে নকশবন্দিয়া তরিকার, অনেকেই অনুসারী রয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি এরকম একজন মহান আল্লাহর অলির দরবারে আমাদেরকে আনার সুযোগ করে দিয়েছেন। আমাদের ডায়মন্ড সিমেন্টের উদ্যোগে এই কাফেলার আয়োজন করেছেন। তো আমাদের অনেক ভালো লাগলো যে বিশাল মাজার কমপ্লেক্স এবং যে স্থাপত্যগুলো রেখেছেন কোরআন শরীফের, হাদিস শরীফের বাণী দিয়ে, এবং সেখানে যে কোরআন তেলাওয়াত চলছে সেটা একটা বিরল দৃশ্য। পৃথিবীর অনেক দেশ থেকে এখানে আছে মানুষ আসে, বিশেষ করে আমাদের দেশ ভারত, পাকিস্তান, উজবেকিস্তান তো আছেই, এবং তুরস্ক, সিরিয়ায়ও নকশবন্দিয়া তরিকার আমরা প্রভাব লক্ষ্য করি। তো আশা করি আমরা তরিকতের মূল থিমগুলো অনুসরণ করে আমরা আমাদের আত্মাকে পিউরিফাইড করে একটি সঠিক খাঁটি মুসলমান হিসাবে পরিগণিত হব। তো আমরা দেখাবার চেষ্টা করছি এখানে এটা মাজার, ওটা হলো মসজিদ। এই বিশাল কমপ্লেক্সটা বিভিন্নভাবে সাজিয়েছেন। আমাদের সাথে এসেছেন আমাদের আকবর ভাই, মোসাইউদ্দিন রাসেল ভাই, এই যে যাদের দেখতেছেন মনসুর ভাই, উসমান ভাই, সবাই আমরা আমাদের সবার জন্য দোয়া করেছি, আমাদের দেশের জন্য দোয়া করেছি। এতবার আল্লাহর ওলির দরবার থেকে আমাদের দেশের জন্য শান্তি ফিরিয়ে আসে, আমরা যেন সুখ শান্তিতে বসবাস করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।